আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অফিস বস। আজকে আমরা শিখব এক্সেলে কিছু ডেট ফর্মুলা। অ্যাকচুয়ালি এক্সেলে ডাইনামিক ওয়েতে কিভাবে আমরা ডেট পেতে পারি সেই সম্পর্কে আলোচনা করব। তো সেজন্য আমি প্রথমে একটি র্যান্ডম ডেট নিয়ে নিচ্ছি 1/1/2025। তো আমি চাচ্ছি যে তারপরের সেলগুলোতে ডেটগুলো একটু ফিল হয়ে যাক। তার জন্য খুব সহজেই আমরা যদি জাস্ট এটাকে ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে যাই তাহলে দেখতে পাবো যে ডেটগুলো অটো ফরম্যাট হয়ে যাচ্ছে। মানে পরের সেলে অটোমেটিক্যালি জানুয়ারি 2 তারিখ, তারপরটাতে জানুয়ারি 3 তারিখ এভাবে করে ফিল হয়ে যাচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি আমি যদি চাই যে না, আমার ডেটগুলো সেম থাকবে কিন্তু মাসগুলি অটোমেটিক্যালি ডাইনামিক ওয়েতে চেঞ্জ হতে থাকবে। যেমন পরের সেলে আসবে ফেব্রুয়ারির 1 তারিখ, পরের সেলে আসবে মার্চের 1 তারিখ, তারপরের সেলে এপ্রিলের 1 তারিখ। তাহলে এই কাজটি আমরা কিভাবে করতে পারি? এই কাজটি অ্যাকচুয়ালি ২টা ওয়েতে করা যায়। একটি ফিল ফর্মুলার মাধ্যমে এবং অপরটি ফর্মুলার মাধ্যমে। তো আমি যদি ফিল দেখতে চাই তাহলে প্রথমে আমরা হোমের ফিল অপশনটিতে চলে যাব এবং সেখানে ক্লিক করলে দেখতে পাবো সিরিজে ক্লিক করলে আমরা একটি পপ আপ দেখতে পাচ্ছি। তার প্রথমে দেখতে পাচ্ছি যে সিরিজ ইন র অর কলামস। তো যেহেতু আমরা কলামে রেজাল্ট চাচ্ছি, আমি কলাম সিলেক্ট করে নিচ্ছি। এখানে টাইপে ডেট সিলেক্ট করা রয়েছে এবং ডেট ইউনিটে আমরা যেহেতু মান্থ চাচ্ছি সেহেতু আমি মান্থ সিলেক্ট করে স্টেপ ভ্যালু এখানে আমি 1 নিয়ে নিচ্ছি, কারণ স্টেপ ভ্যালুতে বোঝাচ্ছে যে আমি আসলে মান্থগুলো কত স্টেপ পর পর যাচ্ছি, মানে জানুয়ারির পরে ফেব্রুয়ারি যাচ্ছি অর মার্চ যাচ্ছি। যদি আমি জানুয়ারির পরে মার্চ যাই, মানে 2 স্টেপ পরে পরে যদি রেজাল্ট গুলো চাই তাহলে আমি এখানে টুল সিলেক্ট করে দেবো। বাট আমি চাচ্ছি 1 মান্থ পরে পরে, সো আমি এখানে 1 সিলেক্ট করে নিচ্ছি। এবং স্টপ ভ্যালু মানে আমি কোন মাসে গিয়ে ভ্যালুগুলা স্টপ করে দিতে যাচ্ছি। সো আমি চাচ্ছি 2025 এর ডিসেম্বরে এটা ক্লোজ করে দিতে। সো আমি 12/31/2025 সিলেক্ট করে নিচ্ছি এবং আমি যদি ওকেতে ক্লিক করি দেখতে পাবো যে আমার সেলগুলো অটোমেটিক্যালি ফিল আপ হয়ে গেছে। কিন্তু আমি যদি সেম কাজটি ফর্মুলা দিয়ে করতে চাই তাহলে আমরা কিভাবে করব? সেক্ষেত্রে আমি প্রথমেই এই ডেটটিকে সেম ডেটটিকে এখানে নিয়ে আসবো। তো সেটার জন্য আমি কন্ট্রোল প্রেস করে জাস্ট ড্র্যাগ বাটনটা চাপ দিলে ওকে এখানে সেম ভ্যালুটা চলে আসতেছে। তো আমি সেকেন্ড সেলে আমি আমার ফর্মুলাটি ব্যবহার করব। সেক্ষেত্রে আমি ডেট ফর্মুলাটি ব্যবহার করব। যদি আমি ডেট ফর্মুলাটিকে কল করি দেখতে পাচ্ছি প্রথমে এখানে ইয়ার দেখাচ্ছে। তো আমি ইয়ার কল করে নিচ্ছি। সো আমার ইয়ার সিরিয়াল নাম্বারটা আমার রেফারেন্স সেল। ওকে, দেন কমা দিয়ে ওকে আমার মান্থ কল করে নিচ্ছি। মান্থটাও সেম আমার রেফারেন্স সেল ক্লিক করে ক্লোজ করে, যেহেতু আমি 1 মান্থ পর পর যাচ্ছি সেহেতু আমি +1 দিয়ে দেন আমি ডেটা ক্লিক করে নিব। সো আমার ডেটা যেহেতু আমি 1 ফিক্সড রাখতে চাচ্ছি 1 তারিখ, প্রত্যেক মাসের 1 তারিখ, তো আমি 1 দিয়ে দিলাম। এবং যদি আমি ফর্মুলাটি ক্লোজ করে দিই আমি দেখতে পাচ্ছি এটি ফেব্রুয়ারির 1 তারিখ দেখাচ্ছে। এবং আমি যদি এটি ড্র্যাগ করে দিয়ে দিই, ওকে, আমি এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটি সেল চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এখন আমার কথা কেন আমরা অ্যাকচুয়ালি ফিল ফর্মুলা ইউজ না করে ডেট ফর্মুলা ইউজ করব? এর কারণ আমরা ফিল ফর্মুলাতে যেটা দেখেছি যে আমি যদি ফিলে যাই এবং যে পপ আপটি আসে সেখানে অ্যাকচুয়ালি আমি যদি মান্থ সিলেক্ট করি তাহলে কিন্তু আমি ইয়ার সিলেক্ট করতে পারছি না বা ডেট সিলেক্ট করতে পারছি না। কিন্তু আমি যদি ডেট ফর্মুলাটি ইউজ করি তাহলে আমি দেখব যে আমরা মান্থ চেঞ্জ করার পাশাপাশি আমি কিন্তু ইয়ার বা ডেতেও সেম ফর্মুলাটি কাজটি করতে পারছি। যেমন আমি যদি চাই যেখানে ইয়ারটাও 1 ইয়ার পর পর আসুক, তাহলে আমি যদি জাস্ট +1 দিয়ে দিই তাহলে আমরা দেখব ইয়ারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং এটি যদি আমি কপি করে টার্ম দিয়ে দিই, ওকে, ড্র্যাগ করার পর আমি দেখতে পাচ্ছি প্রত্যেক সেলে ইয়ারগুলোও চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, ধন্যবাদ সকলকে, আশা করি বুঝতে পেরেছেন।